এবার তৃণমূল কংগ্রেসের উপপ্রধানের দাদাগিরি। দুই ভাইয়ের মধ্যে বচসা, অশান্তি, আর সেখানে প্রায় 6 বিঘা জমি চাষ করতে পারলেন না একজন চাষি। পারিবারিক বিবাদ, দুই ভাইয়ের মধ্যে বিবাদের মধ্যে ঢুকে পড়লেন কে না উপপ্রধান। একজন ভাইয়ের পক্ষ নিয়ে আরেক ভাইয়ের পক্ষ হয়ে এবার দাঁড়ালেন। আর সেখানে কি করলেন, ধানের যে বীজ বপন করা হয়েছিল সেই যে চারা, সেই চারা একেবারে নষ্ট করলেন, দাদাগিরি করলেন বুদবুদের উপপ্রধান। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গিয়েছে সেই ভিডিও। তারপরেই প্রশ্ন উঠছে, এবার কি পারিবারিক বিবাদের মধ্যেও শাসক দলের দাদাগিরি চলবে? এই ধান জমিতে এখনো ধান লাগাতে পারেনি কৃষক সঞ্জয় ভকত। ধানের চারা নিয়ে দাঁড়িয়ে আছে, সেই চারা ফেলে দেওয়া হয়েছে। সেই ধানের চারা পোতা অবস্থায় ফেলে দেওয়া হয়েছে, সেই ভিডিও ভাইরাল হয়েছে। নিচেও দেখুন ধানের চারা পড়ে আছে, যত্রতত্র ধানের চারা নষ্ট করা হয়েছে। কেন এই পরিস্থিতি? ভাইয়ে ভাইয়ে জমি বিবাদে এক ভাইয়ের পক্ষ নিয়ে দাদাগিরির অভিযোগ বুদবুদ গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান রুদ্রপ্রসাদ কুণ্ডু ওরফে মনার বিরুদ্ধে। তার সঙ্গে বিবাদ আপনার? দাদার সঙ্গে, বিনোদ ভগত। আচ্ছা, দাদার সঙ্গে? হ্যাঁ, উনি কেস করেছেন। পারিবারিক বিবাদে উনি কেন জড়াচ্ছেন তা জানি না স্যার। আচ্ছা, ওনার ইন্টারেস্ট কি আছে এর মধ্যে? আচ্ছা, উপপ্রধান আছেন বুদবুদের। হ্যাঁ, আমি চাষ করলাম, হ্যাঁ, তারপরে যেই না চাষ শুরু হয়ে গেল দল বল নিয়ে এসে আমার উপরে অত্যাচার। যদিও দাদাগিরির অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূলের উপপ্রধান। ভাই ভাই একার তোর জমি নয়, ওদের 3-4 জনের ভাগ আছে, তো 3-4 জনকে ভাগ দিতে হবে। তো একা সে নেবে কেন? সবাইকে দিতে হবে। ওটা দাদাগিরি করার স্বভাবও নাই, আর জল কাদা খাটারও স্বভাব আমার নাই। আমি ধানও তুলতে যাই না, কিছু করতে যাই না জানি। অন্যদিকে রবিবার ব্যান্ডেল লোকপাড়ায় রেলের পরিত্যক্ত আবাসন ভাঙার কাজ চলছিল। সেখানে গিয়ে কাজ বন্ধ করার হুঁশিয়ারি দিতে দেখা যায় চুঁচুড়া তৃণমূল বিধায়ক অসিত মজুমদারকে। পাশাপাশি কর্মীদের মারতে গ্রামবাসীদের নিদান দিতেও শোনা যায় শাসক দলের বিধায়ককে। হুমকির জেরে পালিয়ে যান কর্মীরা। এগুলোকে ধরে মারছিস না কেন? এরপর প্রজেক্টটা ভাঙবে, মারছো না কেন? आपका घर में बोटी नहीं है, सरकारी नहीं है, वो सब लेके मारो इसको। হুগলি থেকে দুর্গাপুর, একের পর এক শাসক নেতার দাদাগিরি। প্রশাসন থাকতে নিজেরাই আইন হাতে তুলে নিয়েছেন। এরকম করতে করতে একটা জায়গায় পৌঁছে যাওয়ার পর মানুষ ভীতসজ্জ হয়ে গেছে। মানুষ এই ত্রাস থেকে মুক্তি পেতে চাইছে। শাসক দলের নেতা তিনি অত্যাচারে একবারে নিজেকে নির্মিত করেছেন। উপপ্রধানের এই বারবারন্ত, তার বিরুদ্ধে কোনো আইনিত ব্যবস্থা কেন নেওয়া হচ্ছে না? বিরোধীরা বলছেন বুদবুদে শাসকের আইন চলে, আইনের শাসন চলে না। ক্যামেরায় সন্দীপের সঙ্গে রমেন মজুমদারের রিপোর্ট, রিপাবলিক বাংলা, বুদবুদ। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।